দুইজনের মধ্যে একজন ব্যক্তি দৌড়ে জাহান্নামের দিকে চলে যায়। ও দুনিয়ার মুসলমান, হাদিসের মধ্যে আসছে, গভীর মনোযোগ সহকারে শুনবেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পড়েছিলাম হাদিসটা। একজন ব্যক্তি দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবে, অপরজন ব্যক্তি জাহান্নামের দিকে যায় আর ফিরে ফিরে পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বে কারীম দুইজনের দুই রকম অবস্থা দেখে আবার যখন ফিরে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বে কারীম বলবে, বান্দা, তোমাকে যখন আমি জাহান্নামের ফয়সালা করলাম, কেন তুমি দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে পড়লে? আর তোমার জন্য যখন আমি জাহান্নামের ফয়সালা করলাম, দ্বিতীয় ব্যক্তিকে বলা হবে, তখন তুমি কেন দৌড়ে গেলে না? তুমি বারবার কেন পিছনের দিকে ফিরে ফিরে যাইতেছিলে? আল্লাহ পাক রব্বে কারীম যখন দুইটা প্রশ্ন করবে দুইজনকে, প্রথম ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে আপনার একজন নাফরমান বান্দা ছিলাম, দুনিয়ার মধ্যে আপনার কোনো গুণকীর্তন করতে পারি নাই, আপনার দেওয়া পথে চলতে পারি না, কোনো নেকির কাজ আমার দ্বারা দুনিয়ার মধ্যে হয় না, আপনার কোনো হুকুম সঠিকভাবে পালন করতে পারি নাই, আপনার আদেশগুলোকে অমান্য করে চলেছি। আমি চিন্তা করলাম, শেষ মুহূর্তে, এই কঠিন মুহূর্তে একটাবার আমি আল্লাহ পাক রব্বে কারীমের কথার অবাধ্য হব না। ও আল্লাহ, যখন আপনি আমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, আমি আপনার ওই জাহান্নামের ফয়সালার আদেশটা মানার জন্য আমি দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বে কারীম দ্বিতীয় ব্যক্তিকে বলবে, তাহলে তুমি কেন চাইতেছিলে আর বারবার চাইতেছিলে? দ্বিতীয় ব্যক্তি বলবে, আল্লাহ, আমিও তো আপনার নাফরমান বান্দা ছিলাম দুনিয়ার মধ্যে, কিন্তু যখন আমি হারোপাড়ার সেই মসজিদের মাহফিলে গিয়েছিলাম, তখন আমাদের ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছিল, আমাদের মাবুদ হলো তিনি, যিনি রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন এমন মালিক, তিনি হলেন এমন খালিক। যদি একজন ব্যক্তি আজীবন গুনাহের কাজ করে, শেষ মুহূর্তে যদি একটা বার তওবা করে, আল্লাহ পাক রব্বে কারীম তার তওবাকে কবুল করে নেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বে কারীমের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে, আল্লাহ পাক রব্বে কারীম তাকে ক্ষমা করে দেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বে কারীমের রহমতের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বে কারীম তাকে কোনোদিন নিরাশ করেন না। আমাদের ইমাম সাহেব আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি এক ধাপ আল্লাহ পাক রব্বে কারীমের দিকে অগ্রসর হয়, ও আল্লাহ, আমি শুনেছিলাম আল্লাহ পাক রব্বে কারীমের রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যাইতে থাকে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ।